مع كثير من الناس الصحة والفراغ আল্লাহ রাসূল বলেন দুইটা নিয়ামত পাইয়া মানুষ ধোঁকার মধ্যে পড়েছে মনে করেছে বুঝি কোনোদিন এই নিয়ামত দুইটা আমার কাছ থেকে যাবে না দুইটা নিয়ামত কি এক নাম্বার সুস্থতা সবাই বলুন এক নাম্বার কি এইদিকে লোক কিচ্ছু করে না এক নাম্বার কি সুস্থতা দুই নাম্বার অবসর টাইম সুস্থ থাকাকালীন সময় আমাদের নামাজ পড়ার টাইম নাই কোরআন তেলাওয়াতের টাইম নাই জিকির আজকার করার টাইম নাই অসুস্থ হয়ে গেলে তখন মনে হয় হায় সময়টা কিভাবে আমি নষ্ট করেছি আরো অবসর সময় বসে বসে তাস খেলা মোবাইলে ছবি দেখা যখন অবসর টাইম হাত থেকে চলে যাবে তখন বুঝে আসে সময়টা আমি কেন কাজে লাগাই নাই সময়টা বড় মূল্যবান জিনিস কবি আফসোস করে বলেছেন ঘোড়া হিরি হায় অমর মেসলে বরফে গান ঘোড়া হি হায় অমর মেসলে বরফে গান চুপকে চুপকে রফতা রফতা গম্বগাম চুপকে চুপকে রফতা রফতা গম্বগাম প্রতিটা মুহূর্ত আমার বিদায় নিয়ে চলে যাচ্ছে একটা মুহূর্ত চলে যাচ্ছে আমাদের হায়াত কমে যাচ্ছে কত বছর আর বাঁচবো তার কোন হিসাব কি আমাদের কাছে আছে বাবা তোর বলেন আছে এই জন্য আমি আজকে তাফসীর শুরু করার পূর্বে আপনাদের সামনে মুসলিম শরীফ থেকে একটা হাদিসের অনুবাদ করব এরপরেই আমার মূল তাফসীরটা শুরু হবে হাদিসটা বোঝার আগে আমি একটা ভূমিকা দিতে চাই তাম বিশ্বের যত মানুষ আমরা আছি সব মানুষ চারটা জিনিসের জন্য পাগল কথা বলেন কয়টা জিনিস নাম্বার ওয়ান আমি যেন কোনো সময় অসুস্থ না হই সবাই তো আমরা সুস্থতা চাই চাই কি চাই না তো সুস্থ রাখার মালিক কে পৃথিবীতে এমন চারটা রোগ আছে যে রোগ হলে এটা ভালো হয় না এ বি সি ডি এতে অ্যাজমা এতে কি এটা কি ভালো হয় ভালো হয় না ওষুধ খাইয়া দমন করে রাখা পিঠে ব্লাড প্রেশার একবার গাছ ধরবে মরণ পর্যন্ত সাথে আছে সিটে ক্যান্সার নাই কোনো অ্যান্সার ক্যান্সারের কোনো অ্যান্সার আছে তবে ব্যতিক্রম ক্যান্সারের রোগেও ভালো হয়েছে কোরআনে কারিমের বদৌলতে আল্লাহু আকবার বলেন এক সময় বাংলাদেশের একজন সুনামধন্য বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বিরা বলতে পারবেন পঞ্চাশ মার্কা নির্বাচন করেছেন মনে আছে মুরব্বিরা ওই সময় আমি ছাত্র মানুষ আমার গ্রামে গিয়ে 16টা ভোট জোগাড় করছিলাম গ্রামের মাতবররা বলল এই 16টা ভোটই মৌলভীদের বাড়ি থেকে আসছে হযরত হাফিজ হুজুরের একজন মুরিদ ছিলেন ক্যান্সারে আক্রান্ত সিঙ্গাপুরে নেবে সব প্রস্তুতি শেষ মুরব্বী বললো যে বাবারা তোমরা আমাকে সিঙ্গাপুরে নিতে চাও আমি আমার হুজুরের কাছে একটু যেতে চাই শরীরে তো কুলায় না তোমরা এক বোতল পানি নিয়ে যাও আমার হযরতের কাছ থেকে একটু ফু দিয়ে নিয়ে এসে হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস মুরিদ ছিল নাকি হাফেজি হুজুর কি যেন কোরআন থেকে পড়ে ফু দিয়া বললেন এই পানিটা 3 ভাগে ভাগ করবা কয় ভাগ কয় ভাগ এখনই নিয়ে যায় 1 ভাগ খাওয়াইবা সিঙ্গাপুরের ফ্লাইটে ওঠার পর সিটে বসার পর আর 1 ভাগ খাওয়াইবা আর একবার অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ডাক্তারদের সামনে খাওয়াইবে পানি ফোড়া নিয়ে আসলো 1 ভাগ সেই খাওয়াই দিছে পুরা বিছানা থেকে উঠে বসছে আরো আসতে গান আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ শব্দ আবার মেয়ে মানুষ শুনতে পাবে একটু ধরে কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
না নাই? বুড়ো মিয়া একা একাই বাথরুমে যায়। ছেলেরা বলবে কি বাবা, এরা আগে তো না ধরলে যাইতে পারত না, এখন তো একা একাই যাও। বুড়ো বলে আমার গায়ে শক্তি পাচ্ছি আমি। বিমানে ওঠার পরে আর এক দোষ পানি যখন খাওয়াই দিয়েছে, চলন্ত বিমানের মধ্যে বুড়ো মেয়ে হাঁটাহাঁটি করে। সুস্থ মানুষ বিমানের মধ্যে হাঁটতে ভয় পায়, পুরা টুকটুক করে হাঁটে। ছেলেরা বললো যে মরার বিঘা চলছে, মরার আগে অসুখ ভালো হয়ে যায় না অনেকে, কথা কম থাকে। বিমান সিঙ্গাপুরে চলে গেল। ডাক্তারের রিপোর্ট পুরো যখন বাংলাদেশি রিপোর্ট পুরো দেখানো হলো, ডাক্তাররা আবার তার পুরো বডি চেক আপ করলো। চেক আপ করে বলে যে আপনার বাবার তো ক্যান্সার শরীরের মধ্যে নাই। গায়ে আল্লাহু আকবার। ছেলেরা বললো রিপোর্ট পুরো কি মিথ্যা? রিপোর্ট সত্য, তখন ছিল, এখন নাই। বিমানে কোনো ওষুধ খাওয়াইছে না, কোনো মেডিসিন খাওয়াই নাই, একটু মোল্লার দেওয়া পানি ভরা খাওয়াই। ওই পানি কি এখনো তোমাদের কাছে আছে? বলে এক ডোজ আছে। ওই একটা ডোজ নিয়ে আসো আমাদের কাছে, আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করবো। এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করার পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা বললো, খোদার কসম করে বলছি এই পানির মধ্যে ওই মেডিসিন মিশানো আছে যে মেডিসিন খাইলে ক্যান্সারের জাত দূর হয়ে যায়। শুকর কোরআন কো মুসলিম রব সে বেগানা হুয়া, শুকর কোরআন কো মুসলিম রব সে বেগানা হুয়া, खुद भी रुसवा हुआ दी को भी रुसवा किया, हमें खागी मुसलमान इस्लाम जिसके मुमकिन कर कुरान इस्लाम कलिमा अल्लाह इलाहा इल्लल्लाह। जमीनो आसमानो अर्श कुर्सी वही सर्वस्त फिकर जाम अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला সুস্থতা দেবার মালিককে। হাফিজির এই মুরিদকে সুস্থতা কে দান করলে? এরা সিঙ্গাপুরের ঘটনা না, এরা জাপান আমেরিকার ঘটনা, বাংলাদেশের ঘটনা। আল্লাহু আকবার বলেন। ওই কোরআন শরীফ এখনো আছে। বন্ধুরা আমার, নাম্বার 2 যে জিনিসটার জন্য আমরা সবাই পাগল পাই, সেটা হচ্ছে আমরা কেউ মরতে চাই না। আমি তো চাই, তারা 10 বছর বেঁচে থেকে ওয়াজ করি। 80 বছরের উপর এখানে যদি দিঘা দাদা আপনার বয়স তো 80 বছর হয়ে গেছে, আর কতদিন বেঁচে থাকতে চান? পুরাই বলবেন নবীতে 1000 বছর বেঁচে। হায়াত মানুষের জীবনের কাছে এত প্রিয়। বন্ধু ধরে যদি বলা হয় তোমাকে মেরা ফেলাবো, 5 লক্ষ টাকা দাও, সে বলবেন টাকা নিয়ে যাও, জানে মারিও না। এবার সমান করে বলুন, এই মহামূল্যবান হায়াতটা আমাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে? আজান শুনলে যে ঘাটটা দেরি করে যাও, একটা বার মনে করো না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে কুফরি করো আল্লাহ? তুমি তো মরা ছিলে, মরাকে জীবন দান করছি আমি আল্লাহ।
হবে তোমাকে। নাম্বার 3, সব মানুষ পৃথিবীতে আমরা যৌবনকে ধরে রাখতে চাই। কেউ কি বুড়া হতে চায়? যুবকরা কথা বলো, কেউ কি বুড়া হতে চায়? বিয়ে বেড়া করো নাই, এবং ছোট বাচ্চারা তোমরা 2টা করে হাত তুলে দেখাও, তোমাদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? ছোট বাচ্চারা 2 হাত তুলো। যারা বিয়ে করো নাই তোমরা 2 হাত উঁচা করে দাও। কম কম হাত নামায়ও না, কিন্তু দিতে হবে, হাত নামায়ও না। আমরা যারা বিবাহ করেছি আমরা কিন্তু আল্লাহু আকবার বলবো না, খালি এরা বলবে, আমরা পরে বলবো। তোমরা রেডি হয়েছ? পরে তকবীর দিলা, নারে তাকবীর। আওয়াজ তো ভালোই আছে, হাত নামাও। এবার আমরা যারা বিয়ে করছি আমরা 2 হাত তুলব। যার বউ মরে গেছে সেও হাত তুলবে, যার 2 বউ সেও হাত তুলবে। জোরে একটা তকবীর হবে, নারে তাকবীর। হাত নামান, আমরা বেশি আছি, যুবকরা আজকে পাইল না। তাম পৃথিবীর মানুষ, নারী হোক আর পুরুষ হোক, যৌবন ধরে রাখতে চায়। প্রয়োজনে হাতবারের দোকান খায় শেষ করে ফেলাম, কিন্তু বুড়া যেন না হয়। তারপরেও কি যৌবন ধরে রাখা যায়? যৌবনটা কিরকম? একজন কবি বলেছেন, গোলাপ গুলশান জোদা গাছটা তরু তাজা নবী মানা। গোলাপ গুলশান জোদা গাছটা তরু তাজা নবী মানা। আগার মানাদ সবে দিগার নবী মানাদ। আল্লাহু আকবার বলেন। ফুল বাগান থেকে কোন ফুল গাছ থেকে যদি আপনি পেরে নেন, কয়দিন তাজা থাকবে? একদিন। আগার মানাদ সবে দিগার নবী মানাদ। এক রাত, 3য় দিনে দেখবেন ফুলটা ছাড়িয়ে গেছে, ফুলের সৌন্দর্যটা আর ঠিক। যৌবনটাও এইরকম। আর একটা দৃষ্টান্ত দিয়েছে কবি, হামেশা ইজ্জতে মেহমা বয়াত খানা নবী মানা। হামেশা ইজ্জতে মেহমা বয়াত খানা নবী মানা। আগার মানাদ সবে দিগার নবী মানা। নতুন মেহমা, নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে বিয়ের 1 মাস পর, মাহফিল শুনতে আসছে কুলকান্দি, রাত বাজে 11টা-12টা। নিজের বাড়ি অনেক দূর, বিনা সংবাদে শাশুড় শ্বশুর বাড়িতে গেছে, এলাকায় শ্বশুর বাড়ি। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কলিং বেলে টিপতেছে গিয়া শাশুড়ি চেতন পাইছে। আজকে তো কুলকান্দি মাহফিল, জামাই বুঝি মাহফিল আইছে। দরজা খুলে দেখে নবতুলা, নতুন জামাই। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? না ভালো আছি। এত রাত্রিতে মাহফিল শুনতে আসছিলাম বলে বললাম আজকে দেখতে থেকেই যাই। এই মেহমানের কি কদর, যে বিছনা পাড়া আছে ওই বিছনা চলবে না, নতুন চাদর বিছায় দেয়, বালিশের খাবার বের করে লাগায়, নতুন চাদর বিছায় দেয়, ঘরের মধ্যে স্প্রে মারিয়ে দেয়, নতুন কম্বলটা বের করে দেয় না? এই দেশের শাশুড়িরা দেয় না? সব দেশের শাশুড়িরা দেয়, কারণ স্বার্থ আছে। স্বার্থ আছে না? না, আমি যদি জামাইরে ভালোবাসি, আমার বেটিরে আমার জামাই ভালোবাসে, এই স্বার্থে দেয়। কিন্তু মা তোমাকে যদি সেরা খেতাও বিছায় দেয়, তোমাকে যদি লক্ষ লক্ষ টাকাও দেয়, তোমাকে 40 গুণ দুধ খাওয়াইছে তোমার মা, বিনা স্বার্থে 1 টাকাও নেয় না। সকালবেলায় গরম পরোটা, মুরগির রোস্ট, জামাই চিন্তা করে এই বাড়ি আমি ছাড়তেছি না, যে মজার খাবার। প্রথম দিন মুরগির রোস্ট, দ্বিতীয় দিন গরুর গোশত ভুনা,
একবারে গুণা করছে। জামাই মনে করছে না হয় গরুর গোস্ত, বাড়ি থাকলে তো গোস্ত আলু দিয়ে রান্না করবো, এক পিস পাইতাম না, এ তো বাকি হয়ে দিয়েছে, এই বাড়ি ছাড়া যায়। পরের দিন শ্বশুর বলতেছে কি রে জামাই যায় নাই? না মনে হয় তো যায় নাই, যাবেও না। আজকে নিয়ে আসে রুই মাছ, এটাও খায়া চিন্তা করে যে এটাও তো খাবার মন্দ না, আমি এই বাড়ি ছেড়ে সহজে যাচ্ছি না। আস্তে আস্তে প্রমোশন হচ্ছে না, ডিমোশন হচ্ছে না। এই দিনও যায় নাই। পরের দিন শ্বশুর বললো বাজার টাকার করতে পারবো না, এরা ভাঙ্গা খেলা পাইছে, আস্তে আস্তে জোরে করে জামাই চলতেছে। জামাই গেছে বাথরুমে, এক বাথরুম না, কমন বাথরুম, বাজাইরা বাথরুম। বাজারের মধ্যে যে বাথরুম থাকে, বাথরুমের গায়ে দেখবেন পণ্ডিতি লেখা আছে সব জায়গায়। ওই বাথরুমের গাও পরিষ্কার না, এক একজন এক এক রকম লাগে, কথা বলে না। উনি যে কিছু লিখবে, লেখার মতো কোনো জায়গা নেই, উপরে সামান্য একটু জায়গা লিখতেছে জামাই। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি থাকতে পারি? এই লেখা চলে আসছে। সুমন্দি চিনেননি আপনারা? বিবির ছোট ভাই না বড় ভাই? সুমন্দি গেছে বাথরুমে যায়, দেখে লেখা আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি থাকতে পারি? এটা তো আমার বোনের জামাই ছাড়ার কারণ এই কাম থাকে। উনি নিচে দিয়ে লিখছে 3 দিন পর সাদার বাড়ি। हमेशा इज्जत मेहमा बया खाना नमी माना, हमेशा इज्जत मेहमा बया खाना नमी माना, अगर मानब सबे दीगर नमी माना। পরের দিন আলু ভর্তা ডাল। জামাই কয় শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম, আবার আসবো। বন্ধুরা আমার জামাই তো 3 দিন খাইতে পারলো। জামাইয়ের আদর যেমন ক্ষণিকের 3টা দিন, আপনার আমার যৌবন হলো ওই নতুন জামাইয়ের মতো কয়েকদিনের জন্য মেহমান। আজকে জোয়ান আছেন, কয়েকদিন পরে কখন পুরা হবেন টের পাবেন না, কখন দেখবেন মাছের চুলগুলা কাটতেছে। নাম্বার 4 মুসলিম শরীফের হাদিস, কিন্তু নাম্বার 4 পৃথিবীর সব মানুষ আমরা ধনী হতে চাই, কেউ ফকির থাকতে চাই না, টাকা আসুক এটা চাই। হুজুর মজুর দরবেশ চাচা দাদা বুড়া হয়ে গেছে, মাকে টাকা দেবেন 1000 টাকা, 100 টাকার পর করে নোট 100 খান, মা টাকাটা নেও। মা কিন্তু আবার বলেন আরো নিবে, মা বলবে টাকা নিতে কেউ না করে, তো মা তুমি পুরো আইলেছো টাকা দিয়ে কি করবে? টাকা কাছে দেখলে ভালো থাকে। এই যে 4টা বাস্তব সত্য কথা বললাম বন্ধুরা আমার, এই টাকা কি চিরকাল মানুষের কাছে থাকে? এক সময় যারা কলমের খোসা দিয়া কলম নিয়ে চুরি করে প্রত্যেক দিন কোটি কোটি টাকা কামাই করছে, আজকে তাদের টাকা কোথায়? টাকা কোথায়, সে কোথায়, কোনো খবর আছে? আছে 5 তারিখের স্লোগান ছিল, 5 তারিখের স্লোগান ছিল পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আসমান থেকে বলেন না স্লোগানটা ভুল, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ছেলেমেয়েরা বলছিল পদত্যাগ, আল্লাহ বললেন যে না রে, খালি পদত্যাগ করালে হবে না, এবার ত্যাগ ত্যাগ আছে আছে তারা। আচ্ছা গোটা বিশ্বের ইতিহাসে 300 জনের দিয়ে একবারে বলায়, আপনি কোন ইতিহাস রাগ করতেছেন আপনারা? সংসদ ধরেই বলা যায়, কেউ বিদেশে কেউ দেশে কেউ ইন্দুরের গর্তের মধ্যে, এমন কোন ইতিহাস গোটা বিশ্বের নজির আছে? এটা একদিনে হয় না। আমি যে পয়েন্টে কথা বলবো আজকে, সে পয়েন্টের দিকে আমি যাচ্ছি। একদিনে হয় নাই, এই 17 বছর ইনসাফ না থাকার কারণে। জোরে কথা বলতে হবে, ঠিক না? আজকের বক্তৃতা হবে ইনসাফ নিয়ে, খেদমতের
ইনসাফের নাম ইনসাফ। আল্লাহু আকবার বলেন। তবে মুসলিম শরীফের হাদিসের ইবারতটা পড়ে দেই। قال النبي صلى الله عليه وسلم نادى مناد, একজন ব্যক্তি জান্নাতের ভিতরে আমরা যখন সব মানুষ চলে যাব, একজন ফেরেশতা ঘোষণা দেবেন, আন্না লাকুম আন তাসিহুনা ফালা তাসকানু আবাদান। ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে আসো, চিরকাল জান্নাতে থাকো, একটা সুসংবাদ গ্রহণ করো। যেদিন থেকে জান্নাতে প্রবেশ করছো এই দিন থেকে নিয়ে কোনোদিন তোমাদের অসুখ বিসুখ ধরবে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল নিজে বলেছেন। 2 নম্বর ঘোষণা দেবে, আন্না লাকুম তাহইউনা ফালা তামুতু আবাদান। ও আল্লাহর বান্দা-বান্দীরা, জান্নাতে সামাদানদের দোকান ফেলায় শোনেন, জান্নাতের মধ্যে তোমরা এসেছো, কোনোদিন তোমাদের কাছে মরণ আসবে না, মরণ আসবে না। মরণের ভাই ঘুম, এটাও তোমাদের ধরবে না। ঘুম হলো মৃত্যুর ভাই। তো ভাই যদি না থাকে, মৃত্যু যদি না থাকে, ভাই থাকবে? আমরা বলবো না, ঘুমাইলে তো মাথা খারাপ হয় না ভাই, ক্লান্তি আসবে না, তো বিশ্রাম কেন? বিশ্রামের জন্য তো বেসতে যাবো না। বিশ্রাম আপনি খালি আরাম করবেন সেখানে, ঘুমানোর জন্য না, ফুর্তি করার জন্য দেখতে যাবেন। কষ্ট করেছেন দুনিয়ায়, জান্নাতে কষ্ট করতে হবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাবার পুরা নিয়ত আছে দরকার, আমাকে পুরা নিয়ত চাই। আল্লাহ হাতগুলোকে কবুল করো, আমিন বলেন। মাশাআল্লাহ, হাত নামা। নাম্বার 3, ও জান্নাতীরা, জান্নাতে বসবাস করতেছ, যৌবন দিয়ে দুনিয়ার টেনশন ছিল, হালকা ওষুধ খাওয়া লাগছে, দুনিয়ার মেডিসিন খাওয়া লাগছে, এমন জান্নাতে আসছো, ফালা তাশাবু আবাদান তাহলামু আবাদান, কোনদিন পার্থক্য তোমাদেরকে স্পর্শ করবে না। আন্না লাকুম আন তানামু ফালা তাবআদু আবাদান। 4 নম্বর, আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিয়েছে, কোনদিন নিয়ামত তোমাদের কাছ থেকে খাইয়া নিবে না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। মুসলমান বন্ধুরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? লম্বা সময় কথা বলার অভ্যাস আগে ছিল, এখন আর পারি না। 1 ঘন্টা কথা বলেছি গত বছর, আজকেও 1 ঘন্টা থাকতে পারবেন? থাকতে পারবে? চলুন, হেকমতে কয়টা অর্থ বলেছিলাম? 11টা। তার মধ্যে 4টা গত বছর বলছি, 5ম নাম্বার যেটা 3টা বলছি। 4র্থ নাম্বার হেকমতের অর্থ হলো ইনসাফ, আদল বা ন্যায় বিচার। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দান করা হলো, যার কাছে টাকা থাকতে না পারে, পয়সা থাকতে না পারে, ধন থাকতে না পারে, বাদশাহী না থাকতে পারে, চেয়ারম্যান মেম্বারি না থাকতে পারে, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। জোরে বল মারহাবা। এই হিকমতের 4র্থ নাম্বার অর্থ হলো ইনসাফ বা আদল। তাফসীর শুনলে একটু কান লাগাতে হবে। কোরআন শরীফের তাফসীর কি খুব সহজ জিনিস বাবা? খুব সহজ জিনিস না। আদল বা ইনসাফের বাংলা, আদল শব্দের অর্থ হলো বরাবর সরাবর করা, সমান সমান করা। ইসতিলাহি অর্থ যার যেটা পাওনা তাকে সেটা দিয়ে দেওয়া, তার নামে। আবারও বলছি, যার যেটা পাওনা তাকে সেটা দিয়ে দেওয়া। আপনি বলবেন আমার কাছ তো কেউ কিছু পায় না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার কাছে পাওনা নাই। বুঝায় বললে বুঝবেন, আল্লাহর পাওনা আছে সব মানুষের উপরে একটা, আর আমাদের পাওনা আছে আল্লাহর কাছে একটা। বলবো কি? মনে রাখতে হবে কিন্তু আল্লাহর পাওনা মানুষের কাছে হলো ইবাদত, আর মানুষের কাছে মানুষের পাওনা আল্লাহর কাছে তার নাম জান্নাত। আল্লাহু আকবার বলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইবাদত নিশ্চয় মকসদ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও পৃথিবীর নারী পুরুষ মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খেলার জন্য দুনিয়া পাঠায় নাই। আল্লাহ
রাব্বুল আলামিন তোমাদের ছোট সন্তান সন্ততি বানাবার জন্য পাঠায় নাই, আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। জবান খুলে বলুন তো ইবাদত করতে হবে কার? নামাজ পড়া ইবাদত না, কথা কম না? রোজা রাখা ইবাদত না? আল্লাহর পাওনা যদি আমরা দিয়ে দেই, আমাদের পাওনাও আল্লাহ দিয়ে দেবে, দেখেন না? বিশ্বাস হয় না আপনাদের? তবে আল্লাহর পাওনা যে আমাদের কাছে ইবাদত, এটা আমরা দিতে বাধ্য, কিন্তু আমাদের পাওনা আল্লাহ দিতে বাধ্য না, আমাদের দয়া করে দেবেন। আল্লাহ কারো কাছে টাকা আছে? আল্লাহকে আমাদের কাছ থেকে লঙ্ঘন কিছু করছিল, আমরা আল্লাহর হাত পা বানায় দিয়েছি। বোঝেন, আল্লাহর পাওনা আমাদের কাছে বাধ্যতামূলক, আমরা দিতে বাধ্য, কিন্তু আমাদের পাওনা আল্লাহ দিতে বাধ্য না, আল্লাহ দয়া করে দেবেন। দয়া করে কি দেবেন? জান্নাত। সবাই বলেন না কেন? একটা ঘটনা দিয়া বুঝাইলে খুব বুঝে আসবে আপনাদের। বনি ইসরায়েলের একজন আবেদ আল্লাহর কাছে একদিন দোয়া করছে, আল্লাহ আমি যেদিন মারা যাব সেদিন যেন আমার বয়স 500 বছর হয়। নাম্বার 2, আল্লাহ আমি লোকালয় থাকবো না, আমাকে তুমি এমন জায়গায় নিয়ে দেবে যেখানে দ্বীপ, কোনো মানুষজন নাই, নিরিবিলি, আজীবন তোমার দাসত্ব করবো বলে আমি করি। যেদিন মারা যাব সেদিন তুমি আমাকে সেজদার হালতে মরণ দিও, ইসরাফিলের সিংহার ফুৎকার পর্যন্ত যেন আমি সেজদা দিয়ে থাকতে পারি, আল্লাহ আমার দেহ যেন না গলে না পচে। কথা কি বুঝতেছিলেন? দোয়া কবুল। চলে গেছে জঙ্গলে এমন একটা দ্বীপে, আল্লাহ নিচে যারে 200-400 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, খাবার কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বীপের মধ্যে একটা মিঠে পানির ঝর্ণা বানায় দিলেন। কিছুক্ষণ পরেই দেখে সুন্দর একটা আনার গাছ, একটা ডালিম গাছ, 2টা ডালিম ধরে আছে। সকালে একটা ডালিম খায়, বিকেল বেলা একটা ডালিম খায়, আল্লাহ একটা মিঠা ঝর্ণার পানি পায়। সবাই করে বলুন তো এই ঝর্ণার আনার গাছটা কে বানায় দিতে? 500 বছরে ইবাদত করিয়া আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করেছে, সিদ্ধার হালতে মারা গেছে, ওই অবস্থায় এখনো রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, কিন্তু রূহটা আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ পাক তখন বললেন, এই ফেরেশতারা, এই রূহটাকে জান্নাতের বাগানে নিয়ে যাও, আমার দয়ায় নিয়ে যাও। দরবেশ তখন বলছে, দরবেশের রূহ বলতেছে, আল্লাহ তোমার দয়ায় যদি বেহেশতে যাই, তো আমার 500 বছরের ইবাদত কেন বলতো না? ও বান্দা, তুমি ইবাদতের বড়াই দেখাও না, আমার ইবাদতের কি কোনো মূল্য নাই? তুমি তো বলছো ইবাদতের মূল্য জান্নাত, এই ইবাদতের বিনিময় জান্নাত দাও। না, ইবাদতের বিনিময় জান্নাত না, তুমি যদি আমার দয়ায় যেতে চাও তাহলে জান্নাতে। লোকটা বলে যে আমি এটা বুঝলাম না, আপনার সাথে আমার যেতে না পাওনা, এতে না পাওনাটা আমার বুঝে আসলো না। আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও, একে নিয়ে জাহান্নামের কিনার দিয়ে, বারান্দা দিয়ে একটু হেঁটে নিয়ে আগুন জ্বলতেছে। সামান্য একটু রাস্তা যাইতেই বললো, ভাই জিবরাইল আমার 1 গ্লাস পানি দেন। জিবরাইল বললো, এটা কি দুনিয়া সামালপুরের কুলকান্দির বাজার পাইছেন? এখানে পানি মান্না পাওয়া যায় না, পানি আমি দিতে পারি আপনার। 1 পেয়ালা পানির দাম 500 বছরের ইবাদত। আরো আসতে গন্ধ ভাগ 500 বছরের ইবাদত। আমরা তো 3 দিন নামাজ পড়ে মনে করছি কি করি, কি হলো রে, কি ইবাদতটা না করছি। ওই লোকটা বলে, না আমার পুঁজি তো 500 বছরের ইবাদত, তোমাকে দিলাম বেহেশতে যাবো কি দিন, সেটা তোমার ব্যাপার। আল্লাহ তোমার ফেরায় নিয়ে দেওয়ার পেয়েছে, কেবল তো 3 মাইল আসলাম, জানলাম বিশাল, চতুর্দিক ঘোরা লাগবে। বলা ভাই খারাপ, পানি দেন। পানি দিয়ে বলছেন তুমি ইবাদত দাও, দিলাম কেন? মুখের কথার মূল্য নাই, যে কাগজে দস্তখত দেয়। সাদা কাগজ দিছে, কলম দিছে, দস্তখত দিল কি? না, আমি আমার 500 বছরের ইবাদতের বিনিময়
আমি এক পেয়ালা পানি ক্রয় করলাম, কি পানি খাওয়াও শেষ, এবাদতটাও তো শেষ হয়ে গেছে, আর কি এবাদত আছে? চলেন যাই। বলতেছে আর জানো আর তো বুঝি নাই, আবার যদি পানি ভেঙে লাগে আমার তা তো জানি না, হাঁটতে হবে তো।